শামিল করে নিও বলে আমিন। আল্লাহ সাইদ হিসেবে দোয়া করতেন। তিনি বলেছিলেন আমাকে শহীদ করার পর আমাকে মারলে আমার রক্ত ঝরবে, তারপরে 1 বছরের ভিতরে ফ্যাসিস্ট স্বৈরাচার বিদায় নেবে। বলেন নাই? ঠিক 1 বছর পরে নাই, 9 দিন বাকি থাকছে। আল্লাহর ওলি কোরআনের পাখিকে বিদায় করেছে 23 সালের 14ই আগস্ট রাতে। আর ফ্যাসিস্ট সেই ডাইনি শয়তান বিদায় হয়েছে 24 সালের 5ই আগস্ট। 1 বছর পড়তে 9 দিন বাকি ছিল। আল্লাহর ওলির আর একটা আকাঙ্ক্ষা ছিল, সেটা কি জানেন? ওনার বড় সাত স্বপ্ন ছিল একটা, এটা হচ্ছে এদেশের আকাশে একটি বার কোরআনের সংসদ দেখতে চায়। আমার জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, শাহাদাতের বিনিময় হলেও পার্লামেন্টে কোরআন দেখতে চায়, কালেমার পতাকা দেখতে চায়। কোরআনের পাখি স্বপ্ন পূরণ হওয়ার জন্য সময় মাত্র, আর সামনে কিছুদিন, ঠিক না বেটি? এই স্বপ্ন পূরণ করতে আর কোরআনকে সংসদে পাঠাতে হবে। রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব। রাজি আছেন? কারা কারা 2 হাত করে রাখেন। আল্লাহ পাক আমাদের কবুল করুন। প্রিয় হাজির, আপনারা অনেকক্ষণ কষ্ট করে বসে আছেন, আর কতক্ষণ থাকবেন? সারা রাত? না ভাই, একজন ভাই বলছে আপনি আছেন যতক্ষণ। ভালো কথা। আর আমি বলতেছি আমার বড় ভাই আছে ততক্ষণ, আমি আছি ততক্ষণ। অনেক ব্যস্ত মানুষ, কষ্ট দিয়ে বসে রাখা ঠিক হবে না। কিন্তু ভাইয়ের বাড়ি এই গেলাম, বাড়ি নাই গেলাম। ভাই হচ্ছেন মেজবান, আমরা তো মেহমান। আল্লাহ পাক তার সুস্থতা কামনা করি, তার মঙ্গল কামনা করি। আল্লাহ তার রহম করুক, আমরা বলে আমিন। প্রিয় হাজিরিন, কত লম্বা নয়, আমি সরাসরি সূরা তাহা থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করছি। কোন সূরা? সূরার নাম কি? তাহা। সূরাটি নাযিল হয় মক্কায়। আমরা সূরার এই কথা বোঝার জন্য মনোযোগ দেবো। তাফসীরের মূল জিনিসটা আসে না সচরাচর। মাহফিলগুলোতে তাফসীর হয়, গান গজল হইচই করি, আমরা মিছিল মিটিং করি, কেউ কিচ্ছা কাহিনী বলে বাড়ি যাই। তাফসীর বোঝার জন্য যে মূল নীতিটা দরকার তা হচ্ছে ওই আয়াত বা সূরাতে শানে নজুল থাকবে সেটা উপস্থাপন করা। ওই সূরাটি মাক্কিয়া মাদানী বা কোন ঘটনায় কোন প্রেক্ষিতে নাজিল হয় সেটা সামনে না আসলে বাস্তবতা বোঝা সম্ভব নয়। মক্কাতুল মুকাররমায় নাজিল হয় এই সূরা তাহা। বিশেষ একটা প্রেক্ষাপট আছে, শানে নজুল আছে, সেটা আমরা শুনবো, তারপরে তাফসীরের মূল জায়গায় চলে যাব। দেখুন, এই সূরা যখন নাজিল হয় মক্কার পরিবেশটা ছিল খুব কঠিন, খুব জটিল আকার ধারণ করল। নবীজি যেই মক্কাতুল মুকাররমায় আল আমিন নামে খ্যাত ছিলেন জাহিলি যুগ থেকে, দীর্ঘদিন থেকে, কোরআন আসার পরে গারে হিরা থেকে কোরআন নিয়ে এসে ওহী নাজিল হওয়া শুরু হলো, ওহীর দাওয়াত শুরু হলো, আল্লাহর কালামের মাধ্যমে দাওয়াত দেওয়া শুরু হলো। মক্কাবাসী ক্ষিপ্ত হলো, ঠিক না? ঠিক। এর আগ পর্যন্ত কি খেপেছিল? রাগ করেছিল? নবীকে কোনোদিন কি আঘাত করেছিল? বরং তারা লাল গালিচা বিছিয়ে দিছে, ঠিক না? ঠিক। তার সিদ্ধান্ত মেনে নিয়েছে কাবা নির্মাণের সময়, কালো পাথর লাগানোর সময়, আরো অনেক ক্ষেত্রে তাকে আল আমিন বলে। তখন তো ব্যাংক সিস্টেম ছিল না, তাকে আল আমিন বলে। ব্যাংকে যেরকম টাকা সোনা দান আমরা রাখি, ঠিক তেমন কাজে নবীর কাছে সব আমানত জমা রাখা হতো, এই জন্য তাকে আল আমিন বলা হয়। এত বিশ্বস্ত। এখন তো এরকম ব্যক্তির কাছে জমা রাখলে ফ্রি পাওয়া যাবে? ব্যাংকে রেখে দেয়, কত ব্যাংক কোথাও হয়ে যাচ্ছে।
আর ব্যক্তিকে জমা রাখা দূরে থাকে, এমনি আমার টাকা আছে শুনলে তুই খাওয়া দিয়ে কেড়ে নেছে। সেই জমানা চিন্তা করে যা হোক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন দিয়ে দাওয়াত শুরু করলেন, আঘাতের পর আঘাত, একটি পর্যায়ে এমন এলো, ওরা সিদ্ধান্ত নিল তাকে ঠেকাতেই হবে। কঠিন সিদ্ধান্ত। দারুনাদা কাবার সাথে বৈঠকে তারা মিলিত হলো। তারা বলে, তুমি আবু জাহেলের বক্তব্য এমন কি আছে মুহাম্মদকে বিদায় করে দিতে পারবে? কঠিন কথা। কি অপরাধ আমার নবী? অপরাধ কি ছিল? وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। আর কোন অপরাধ নাই, একটা অপরাধ, দ্বিতীয় কোন অপরাধ নাই। যেই আল আমিন গোটা মানবতার কাছে প্রিয়, সেই আল আমিন যেই আল্লাহর কালাম নিয়ে সামনে এলেন, আঘাত শুরু হয়ে গেল। আমার ভাইরা, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের বহু জায়গায় তা ব্যাখ্যা পেশ করেছেন, তুলে ধরেছেন। সূরাতুন নিসার মধ্যে যদি আপনি যান, দেখবেন বিশ্বনবী যখন কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করতে থাকেন, তখন তাদের কলিজাটা কেমন জ্বলে যাইতে থাকে, জ্বলতে থাকে, ব্যথা পাইতে থাকে। শুধু না, ওরা সিদ্ধান্ত নিয়ে নেয়। আল্লাহ পাক বলছেন, وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِي الْكِتَابِ أَنْ إِذَا سَمِعْتُمْ آيَاتِ اللَّهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلَا تَقْعُدُوا مَعَهُمْ। নবী যখনই কোরআন তেলাওয়াত করেন, তারা এটা মানতে পারে না, ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল, কঠিন বিরোধিতা শুরু করে দিল, অস্বীকার করলো, ঠাট্টা করতে লাগলো। এরপরও তারা আমার নবীজিকে যত রকম পদ্ধতি আছে সব পদ্ধতি অ্যাপ্লাই করে তাকে মারার জন্য উদ্যত হতে লাগলো। সূরা হজ্জের ৭২ নম্বর আয়াতে বলা হয়েছে, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ يَكَادُونَ يَسْطُونَ। যখন তাদের সামনে আমার আয়াতগুলোকে তেলাওয়াত করা হয়, কোরআনকে উপস্থাপন করা হয়, তারিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার, তুমি দেখবে তাদের চেহারাগুলো কালা হয়ে যায়, বুরু কুঁচকে যায়, মাথাটা নিচু হয়ে যায়। ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, আর আমার আয়াত যখন তেলাওয়াত শুরু করে দেওয়া হয়, বলা হয় তাদের সামনে, এবার তারা খুন করার জন্য, হত্যা করার জন্য উদ্যত হয়, খুনের জন্য উদ্যত হয়। তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে কে বিদায় করবে। ওই মিটিংয়ে যুবক লিডার ওমর বিন খাত্তাব দাঁড়িয়ে গেলেন, বললেন, নেতা, যার জন্য ঘরে ঘরে অশান্তি, আগুন লেগেছে, বাপ ছেলের দ্বন্দ্ব, মা মেয়ের দ্বন্দ্ব শুরু হয়েছে, আপনার যখন চাচ্ছেন আর কেউ লাগবে না, আমি ওমর একাই যথেষ্ট, আমি চলে যাই, আমি এখনই তার কল্যাণ নিয়ে আসি। নাউযুবিল্লাহ। ওমর বিন খাত্তাব ছুটলেন, তরবারি নিয়ে ছুটলেন। কোথায় আছে? সংবাদ আছে তাদের কাছে, দাঁড়ে আর কামে বিশ্বনবী কোরআন কারীমের তালিম দিচ্ছেন। যেই না বের হয়েছে, ওরই এক বন্ধু নাইম তাকে বলল, তুমি তো যাও, মুহাম্মাদের কল্যাণ নিতে যাও, নিজের ঘর সামলাও, আগে নিজের ঘর সামলাও। আমার ঘর মানে কি? তোমার ঘরে মুহাম্মাদের কালেমা ঢুকেছে, তুমি কি জানো না? কে? বলো, তোমার বোন ভগ্নিপতি।
তারা তো মুহাম্মাদের দলে যোগ দিয়েছে। সঙ্গে সঙ্গে গতিপথ চেঞ্জ করে ভগ্নিপতির বাড়ি চলে যায়। ঘরে ঢোকার সময় বাইরে যখন আছে ঘরের ভিতরই বিশ্বনবী একজন সাহাবী, রক্ত ঝরানো সাহাবী খাব্বাব বিন আরাত, ওমরের বোন ভগ্নিপতিকে কোরআন শেখাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়াচ্ছেন। ওই সময় ওমর ভাই তার আওয়াজ শুনতে পেয়েছে, বোন চিন্তা পড়ে গেলেন, তাড়াতাড়ি খাব্বাব বিন আরাতকে লুকিয়ে ফেললেন। ওমর বিন খাত্তাব প্রবেশ করলেন, কিছু কালাম শুনেছে, তেলাওয়াত শুনতে পেয়েছে। এবার ওমর বিন খাত্তাব যখন তার ঘরে প্রবেশ করেছে জিজ্ঞাসা করতে লাগলেন, বোন তোমরা কি করতেছিলে, কি পড়তেছিলে? কথা বলে না বোন। যখন তাকে হাতে যে কোরআন কারীমের কপি ছিল, এই কপিটা দেখাবে তাও ভয় পায়, না জানি ভাইয়া কি বেয়াদবি করে আল্লাহর কালামের সঙ্গে টেনশন করতেছে, দেখাইতে পারে না, চুপ করে আছে। এরপরে ওমর চড়া হলেন। যখন একটু কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে তার ভগ্নিপতির উপরে আঘাত করতে লাগলেন। আঘাত করতেছে, বোন যখন বাধা দেয় সামনে আসে, বোনের উপরে আঘাত করলেন। বোনের কপাল ফেটে রক্ত ঝরে, রক্ত যখন দরদর করে পড়ে ভাই টেনশনে পড়ে গেল। আপন বোন, রক্তের বোনের কপাল থেকে রক্ত ঝরতেছে, একটুখানি চিন্তিত হয়ে যায় বোনটা। ভাইটা বোনের রক্ত দেখি বোনকে বললেন, বোন আমি আসার আগে তোমরা কি তিলাওয়াত করতেছিলে? বোন কথা বলে না, বলে বল কি পড়তেছিলে? বোন বললেন, আমি আল্লাহর কালাম কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করতেছিলাম, আমরা মাস করতেছিলাম। ভাই বললেন, দাও আমার কাছে দাও। বোন বললেন, না না না, তোমাকে দেওয়া যাবে না, এটা তোমাকে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? বলে না, এটা পবিত্র কালাম, লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, পবিত্র মানুষ ছাড়া এই কালাম কেউ হাতে করতে পারবে না। তাহলে তোমাকে গোসল করে আসতে হবে। তুমি যদি গোসল করে আসো তাহলে তোমার হাতে দেবো, তা না হলে দেব না। অবাক হলেন। ওমর বিন খাত্তাব গোসল করে এলেন। গোসল করে আসার পরে তিনি যখন কালাম হাতে দিচ্ছেন, যেই কপিটা তার হাতে দিচ্ছেন, ওই কপিটা আর কোন কপি নয়, তা হলো আজকের যে আয়াত তেলাওয়াত সূরা তাহা, সূরা তাহা তার হাতে তুলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ব্যাপার? তেলাওয়াত করতেছেন এই সূরার যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই অংশ তখন হযরত ওমর বিন খাত্তাব তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত যখন শুরু করছে, চিন্তা করতেছে, অবাক হয়ে যায়। কারণ কোরআনের যে বর্ণনা ভঙ্গি এবং আয়াতে কারিমা ভাবতে পারে। তার আগের দিন কেবল এই সূরা নাজিল হয়েছে, এটা খাব্বাব এসে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন। ওমরের হাতে তুলে দিলেন সূরা তাহা। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলেন তাহা, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি কোরআন কি তোমার উপরে নাজিল করি নাই যে তুমি দুর্ভাগা হবে, হতভাগা হবে, কষ্ট পাবে, দুঃখ যাতনায় থাকবে, এই জন্য কোরআন নাজিল করি নাই। কোরআন নাজিল করেছি তোমার দুঃখ ঘোষানোর জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ পাকের এই আয়াত নাজিল হলো, ওমর এখান থেকে তেলাওয়াত করতেছেন, কোরআন কারীমের এই কথাগুলো তেলাওয়াত করতেছেন, ভাবতেছেন।
আসলে কি, এ কি কালাম শুনলাম। আমি তো ভেবেছিলাম এটা জাদু কথা, ভেবেছিলাম কবিতা, ভেবেছিলাম এটা গণকের কথা, অন্য কারো কথা, কিন্তু কি শুনতে পাই, এটা তো সেই কথা নয়। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর বলে উঠলেন, এ কি মহান কালাম, এটা জাদুকরের জাদু না, কবির কবিতা না, গণকের কথা নয়, এটা একটা মহান কালাম, মহান বাণী, আশ্চর্য বাণী। আল্লাহু আকবার। এই কথা শুনি খাব্বাব বিন আরাত লুকিয়েছিলেন, সঙ্গে সঙ্গে বের হলেন, জোরে সুবহানাল্লাহ। মানে সাহসের এ কোরআন ওমরের কলিজায় ঢুকে গেছে, মাথায় ঢুকে গেছে, বুঝে ফেলেছেন খাব্বাব বের হলেন। খাব্বাব বলে, ভাই আমার, আমি গতকাল আয়াত নাযিল হওয়ার পরে বিশ্ব নবীর কণ্ঠে একটি দোয়া শুনেছিলাম। কাবার সামনে নবী দোয়া করতেছি, আল্লাহ আমাকে তুই ওমরের এক ওমর দাও, একজন ওমর আমাকে দাও, দুই ওমরের এক ওমর আমাকে দাও। দুই ওমর কে কে? একজন এই ওমর বিন খাত্তাব, আর একজন ওমর বিন হিশাম, যার নাম আবুল হেকাম। তখন নাম আবু জাহেল না, আসল নাম ওর ওমর বিন হিশাম, ওর কুনিয়াত আবুল হেকাম। কুনিয়াত বা লকব বলা হয় আবুল হেকাম, গণিতের পিতা, জ্ঞান বিজ্ঞানের পিতা। আবু জাহেলের নাম কি আবু জাহেল নাকি? আসলে তো আবু জাহেল না। আবু জাহেল তো নবীজির লকব দিলেন, যার কলিজে কোরআন ঢোকে না, কোরআন মানে না, কোরআনের বিরোধিতা করে, সেই লোকটাই আবু জাহেল। কি বলেন? ঠিক দেবে ঠিক। আবু জাহেল কোরআন শুনলো কান পেতে পেতে, বুঝলো এটা সত্য কালাম, এটা ওহী, কিন্তু বিরোধিতা করলো। কি বলেছিল? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহেল বলল, মক্কাবাসী আরববাসীরা, তোমরা এই কোরআন শুনবে না, শুনবে না, শুনতে যাবে না, শুনতে দেবে না, যেখানেই আলোচনা হবে হইচই করে বন্ধ করে দাও। এটা ছিল আবু জাহেলের চরিত্র। ঠিক দেবে ঠিক। এখন কেউ চরিত্রের লোক আছে দুনিয়ায়? আছে? কারা? হ্যাঁ, কোরআনের আলোচনা শুনতে যারা বাধা দেয়, মাহফিল করতে বাধা দেয়, ডিস্টার্ব করে, হইচই করে, কিংবা 140 ধারা জারি করে দেয়, তারাই হলো আবু জাহেল। জোরে বলেন ঠিক না বেঠে? কোরআনের রাজ কায়েমে শরিয়া আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা অন্তরে হওয়া বিরোধিতা করে বাধা দেবে, তারাই হলো আবু জাহেলের প্রেতাত্মা খলিফা। আবার ভাই বন্ধুরা, পেরে হাজিরিন, এই সমাজে আমরা ভাবি হুজুর মুসলমানদেরকে আপনারা আবু জাহেল বলেন, এরা মুসলমান, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, মক্তব বানায়, খানকা বানায়, এদের আবু জাহেল বলা যায় যাচ্ছে নাকি? তুমি তো এই ছোট মসজিদ বানাও, আবু জাহেল তো কাবা শরীফ বানিয়েছিল, আবু জাহেল নাকি জানা আছে? আবু জাহেল কাবা শরীফ নির্মাণ করে সুন্দর করে সাজাইল, কালো পাথর, সম্মানিত পাথর, কে হাত দিয়ে বসাবে তাই মারামারি করতে দেবে, আমার অধিকার নেই ভাই, আমার অধিকার। তো বন্ধুরা, এটা কি জানা নেই? হে মুসলমান, কাবা ঘরে বানালো, কালো পাথর বসালো, কাবা ঘর তপ করে, কালো পাথর চুমা খায়, হজ করে, তো ওরা আবু জাহেল লোকে কি জন্য, কি কারণে আবু জাহেল? আল্লাহ বলে,
আমি মাঝে মাঝে বলি আবু জাহেলের জীবনের শ্রেষ্ঠ দুইটা দোয়া কবুল। তা কোন জায়গায় যান? কাবা শরীফ। আবু জাহেলের দুইটা বড় বড় দোয়া কবুল। কাবার নির্মাণের সময় কাবার দেয়াল ভগ্ন দেয়ালগুলো খসাবে পাচ্ছে না। বড় একটা সাপ সকালে এসে রোদ পোয়াত কাবার দেয়ালে বসে, বিশাল সাপ, মুখ দিয়ে ফোঁস করতো, ভয়ে কেউ যেত না। ওরা একদিন মিলাদ দিল, দোয়া অনুষ্ঠান দিল, দিয়া দোয়া করে, আল্লাহ আমরা তোমার ঘর সুন্দর করতে চাই, কিন্তু সাপের জন্য পাচ্ছি না, সাপের ভয়ে দেয়ালে চাইতে পারতেছি না। হে আল্লাহ, একেবারে মালিক, তুমি সাপটাকে এখান থেকে উধাও করে দাও, ও যেন আর না আসে। কার কাছে দোয়া করে? কথা বলেন না, কার কাছে? কারা? আবু জাহেল। ওই ডাইনি হাসু আবুরাও দোয়া করতো যে আল্লাহ এই মানবতা বিরোধী অপরাধীদেরকে মারতে চাই, এদেরকে দেশ থেকে বহিষ্কার করতে, খতম করতে চাই, এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে। কি কর, মিলাই দেখেন না। আবু জাহেল দোয়া করে, আল্লাহ এই সাপের হাত থেকে বাঁচাও, সাপটাকে সরাইয়া দাও। আশ্চর্য ব্যাপার আমার ভাইয়েরা, বন্ধুরা, অবাক হবেন। ওরা ওই জায়গায় শুধু দোয়া করলো না, কাবাঘর তপ করে, কালো রাতের বেলা কাবাঘর তপ করে কালো বদল সুমা খাইয়া মুলতাজামে বুক লাগাইছে। মুলতাজাম ছিলেন কোনটা? কাবার ওয়াল, 5-6 ফুট ওয়াল, কালো পাথরের বামে, দরজার ডানে, ওই ছোট্ট ওয়ালটাকে, দেয়ালের এই অংশটাকে মুলতাজিম বলা হয়। এখানে বুক লাগাইয়া কাবার দেয়াল ধরে যদি কেউ দোয়া করে, চোখের পানি পড়ে, 1 ফোঁটা পানি জমিনে পড়ার আগেই দোয়া কবুল হয়ে যায়। দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা দোয়া কবুলে। এই জায়গায় আবু জাহেল বুক লাগাইছে। এবার বুক লাগাইয়া হাত ধরে দেয়াল ধরে কাঁদে, আল্লাহ ও কাবার মালিক, সাপটাকে সরায় দাও, তোমার ঘরটাকে সুন্দর করে সাজাতে ব্যবস্থা করে দাও। দোয়া কবুল হয়ে গেল। সকালবেলা ওরা তাকিয়ে আছে, সাপ আসে কিনা? হ্যাঁ, সাপ আইছে। বলে কি হলো? কাঁদলাম, দোয়া করলাম, কি হলো? কিছুক্ষণ পরে দেখি বিশাল একটা বাজ পাখি আকাশ থেকে ছুটে এসি ওই সাপের মাথায় ছো দিয়া ওই সাপটাকে তুলে নিয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে ওর দোয়া তো কবুল হয়েছে, হয়নি? কার কাছে দোয়া করছে? কোন জায়গায়? আল্লাহর ঘরে, কাবা ঘরে। আপনিও হাজি হজ করতে যান, দোয়া কবুল করার জন্য দোয়া করেন, কান্দেন। আবু জাহেলের আরেকটা দোয়া কবুল হয় বদর যুদ্ধে যাবার দিন। বদর যুদ্ধে যাবি, 1000 সৈন্য নিয়ে কাবা ঘর তপ করি, কালো বদর সোনা খেয়া মুলতাজিম বুক লাগা কাঁদতেছি। 1000 সৈনিক সব পিছনে আমিন আমিন বলতেছে। ও কাবার মালিক, আমরা তোমার ঘরের মোতাওয়াল্লি নির্মাণ করেছি, দেখাশোনা করি, আমরা তপ করি, কালো বদর সোনা খাই। ও কাবার মালিক আল্লাহ, আমরা মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে বের হয়েছি। দোয়া করছেন, মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে রওনা দিয়েছি। ওরে বাবা রে, ইয়া লম্বা দাড়ি, বিশাল জুব্বা আছে গায়ে, কাঁদতেছি, চোখের পানি পড়তেছি, মুহাম্মদ বিরুদ্ধে যুদ্ধে রওনা দিলাম। ভেবেছেন কোনদিন এরকম দোয়া? নবীর বিরুদ্ধে যুদ্ধে রওনা দিচ্ছে, কাবার মুলতাজিমে দোয়া করতেছে। কি কর, আমাদের সে সৈরাচারা গেছে না ওখানে, কালা ভর্তি বাইন্দা, বোরকা হিজাব দিয়ে কালা ভর্তি বাইন্দা তপ করছে, দোয়া করছে। হ্যাঁ, বাংলাদেশকে রাজাকার মুক্ত করার জন্য, অপরাধী মুক্ত করার জন্য দোয়া করছে। দেশে এসে খুন, হত্যা, রাহাজানি, আর যা কিছু রাতের ভোট, দিনের ভোট রাইতে করে নাই। কথা বলেন, জোরে বলেন। আবু জাহেল কান্দে, চোখের পানি পড়ে, দোয়া কবুল হবে কিনা আল্লাহ জানাই ভিতরে
তুই কি চাস? ও দোয়া করতে করতে বলে, আল্লাহ রে, ও কাবার মালিক, আমরা তোমার কাবা ঘরের সম্মান রক্ষা করি, তোমার কাছে দোয়া হলো, কামনা হলো, তোমার কাবার পক্ষে যারা, তোমার ঘরের পক্ষে যারা, তোমার প্রিয়জন যারা, তুমি তাদেরকে বিজয় দিও। সুবহানাল্লাহ বলা যাবে না? ফেরেশতারা কয় আলহামদুলিল্লাহ, তোমার আল্লাহ কয় সুম্মা আলহামদুলিল্লাহ। যা কবুল করে নিলাম, যা বাজারে সব রেডি করে রাখছে, ব্যবস্থাপনা ক্লিয়ার, গেলেই পরিষ্কার হবে, ঠিক কিনা? এই দোয়া করছে কাবা ঘরের দেয়াল ধরে। এবার বলেন তো দেখি, আপনি আমি যদি কাবা ঘরের দেয়াল ধরে দোয়া করি, মসজিদে বসে দোয়া করি, এই মসজিদ আর কাবা ঘর 1 লক্ষ গুণ মর্যাদার ব্যবধান। কাবা ঘরে 1 রাকাত নামাজ, আপনার ঘরে 1 লক্ষ রাকাত নামাজের সমান। আজকের মডেল মসজিদ বানাইছে, গল্প দিয়েছেন বহু, মডেল মসজিদ বানাইলাম, এত কি ইসলাম ফাউন্ডেশন বা কত কিছু করলাম, কিন্তু যারা আলেম দিল কোরআনের আলেম, ইসলামের দায়ী, ইসলামের আলো জানার জন্য, আল কোরআন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, তাদেরকে ধরে ধরে পাইকারি হারে হত্যা করেছে, ঠিক নেবে? ঠিক। করছো, ও বদরে যায় নবীকে মারার জন্য, নবীর ওয়ারিসদেরকে হত্যার জন্য বদরে যায় দোয়া করে, তোমরা সেই কামটা করছো, কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার হয় না কোরআনে পাকে আল্লাহ সাইদিকে মেডিকেল কিলিং করে হত্যা করলে কেন? মেডিকেল কিলিং করে কি মিথ্যা ধোকা দিয়া জেল থেকে নিয়ে আসতো, আপনাকে মুক্ত করা হচ্ছে, তিনি হাসতেছেন, সবার কাছে বিদায় নিয়ে আসতেছেন। পিজি হাসপাতালে এর ইঞ্জেকশন পুশ করে হত্যা করেছে। কথা বলেন, জোরে বলেন, আরো জোরে ঠিক না ঠিক? এর বিচার এই মাটিতে হতে হবে কিনা? জবান খুলে বল, বিচার এই মাটিতে। আল্লামা সাঈদী এই বাংলা নয়, তামাম পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ দায়ী ছিলেন, যারা হাজার হাজার মানুষ কালেমা পড়েছেন, সেই মানুষকে হ্যান্ডকাপ পরে জেল খাটাইয়া অবশ্যই মেডিকেল কিলিং করে হত্যা করেছ। এর বিচার বাংলার মাটিতে হতেই হবে। খুনিদের ফাঁসির মঞ্চে দেখতে চাই কারা কারা? আমার ভাই বোন দেখেন, আমরা যে আলোচনা করছিলাম, শানে নজরুল বলতেছিলাম, খেলা ছিল না, মনে আছে? বলে গেলেন দেখি সূরা তাহার শানে ওমর বিন খাত্তাব যখন আল্লাহর কোরআনে প্রশংসা করলেন, খাব্বাব বিন আরাত তার সামনে বললেন, আমি গতকাল নবীর কণ্ঠে শুনেছি দোয়া করতে, নবীজি দোয়া করে, আল্লাহ 2টা ওমরের একটা ওমর আমাকে দাও। আল্লাহর দরবারে মনে হয় দোয়া কবুল হয়ে গেছে। ওমর ভাই মনে হয় কবুল হয়ে গেছে। ওমর কয়, খাব্বাব আমারে তোমার নবীর কাছে নিয়ে চলো। জোরে চল সুবহানাল্লাহ। তোমার নবীর কাছে নিয়ে চলো। খাব্বাব খুশিতে বাগবা, আমার ভগ্নে পথে খুশিতে বাগবা। ওমরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, কোরআন শুনে তেলাওয়াত, ওই ভাষা বুঝ ছুটে চললেন। আজও পৃথিবীতে কোরআন যারা মন দিয়ে পড়ে বোঝে, তাদের কলিজা কিন্তু পরিবর্তন হয়ে যায়। আমাদের কাট্টা শয়তানগুলোর কলিজা চেঞ্জ হয় না, এখনো বাধা দেয়, ঠিক না ঠিক? দেখেন, ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবে, অনুমতি হচ্ছে না, ভিসা হচ্ছে না। কপাল পড়া মুসলিম দেশ। আহারে, আমার বুকটা মাঝে মাঝে ফেটে যায়, এরা খারাপ। আমি যদি এখন বলি, অনেকে অনেক কথা বলে, কিন্তু আমি জীবনে কোনোদিন যে গভর্নমেন্ট আসুক এই সমস্ত কাজগুলোকে আমরা সহ্য করতে পারিনি।
বড় বড় নায়িকা গায়িকা শয়তান হারামজাদাদের অনুমতি হয় বিষয়, আর এই ব্যক্তিদের বিষয় হয় না। যে ডাক্তার জাকির নায়েকের আলোচনায় পৃথিবীর হাজার হাজার মানুষ কালেমা পড়েছে, মালয়েশিয়া তাকে রাজকীয় সম্মান দিয়ে রেখেছে। মালয়েশিয়া মুসলিম কান্ট্রি, তাদের চেয়ে আমাদের দেশে মুসলমানের সংখ্যা বেশি, অথচ এই দেশের সরকার তাকে অনুমতি দিচ্ছে না। তিনি কি করতে পারবেন? তিনি কি করতে পারবেন? ইসলামের দাওয়াত দিবেন, ঠিক দেবে ঠিক, কোরআনের দাওয়াত দিবেন, নবীর বাণী প্রচার করবেন, আল্লাহর বাণী দিয়ে কথা বলেন, সেই মানুষটিকে আসতে দেয় না। কারা কারা বাধা দেয়? জোরে বলেন, কারা বাধা দেয়? ঠিক নেবে ঠিক। এই অন্তর্বর্তী সরকার যারা আছে, ডাক্তার জাকির নায়েককে ঢুকতে দিচ্ছে না, ভিসা দিচ্ছে না, তারা মানে হয় আবু জাহেলের দল বসে আছে ক্ষমতায়। জনগণ ঠিক নেবে ঠিক। আমেরিকার দালাল, ভারতের দালাল বসে আছে। তোমরা ভারত পিঠি দেখাও, ভারতের নির্দেশনায় চলো, তাদের গোলামি করো সরকার। হাজার হাজার ছেলেদের বুকের রক্তে ভেজে এই দেশের স্বাধীনতা, আবু সাইদ মুক্তের রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা উজ্জীবিত হয়েছে নতুন ভাবে, ঠিক দেবে ঠিক। জাতি মুক্তি পেয়েছে ফ্যাসিস্টের হাত থেকে, শহীদদের হাত থেকে, খুনিদের হাত থেকে। আর সেই জন্য ডাক্তার জাকির নায়েককে আসতে দেবে না, ভিসা দেবে না। তোমাদের ভিসা পৃথিবীর মঞ্চে বন্ধ হয়ে যাবে। পাবা না, পাবা না, পাবা না। আমার ভাই ও বন্ধুরা, চিনি নিতে হবে, কিছু ন্যাংটা নারী, এনজিও কর্মী, যারা সমকামিতায় বিশ্বাসী, ট্রান্সজেন্ডারে বিশ্বাসী, এসব বসে আছে অর্ধেক। প্রিয় বন্ধুরা, এরা কি করে ভিসা দেবে? সারা দুনিয়ার লোক ঢুকতে পারে? আমেরিকা দিয়ে শুরু করি, ভারত দিয়ে দালালরা ঢুকে, জাকির নায়েকের ভিসা হয় না। ডক্টর ইসলামুল হক ভারতের 33 কোটি দেবতার দেবতা ছিল, ভগবান ছিল। তিনি ইসলাম কবুল করলেন, বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশ সরকার তাকে থাকতে দেয় নাই, তাকেও থাকতে দেয় নাই। সেটা চলে গেলেন মালয়েশিয়া তাকে থাকতে দিলেন। সুবহানাল্লাহ। এই দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ মালয়েশিয়া, যেখানে ইসলামের মহান ব্যক্তিদের অভয় অরণ্য। সুবহানাল্লাহ। তাকেও থাকতে দেয় নাই, জাকির নায়েককে আসতে দেয় না। তার মানে যারা এখন আছে এরাও কাদের গোলাম? ভারতের তাবেদার, আবু জাহেলের বাচ্চা, ঠিক নেবে ঠিক। ভারতের তাবেদারিতে এখন অন্তর্বর্তী সরকার চলো। যেই ফ্যাসিস্টরা বিদায় হয়েছে, ভারতে আশ্রয় নিয়েছে, মোদির চাদরে ঢাকা আছে, শয়তান গোলা, সন্ত্রাসী গোলা, খুনি গোলা, আর তাদেরকে জায়গা দেয়া ভারতের ইশারায় যদি অন্তর্বর্তী সরকার চলে, রক্তের সাথে গাদ্দারি করতেছে, আবু সাইদ মুক্তের রক্তের সাথে গাদ্দারি করলে পরে বাংলার জনগণ তাদের ক্ষমা করবে না, করবে না, করবে না। ঠিক না ঠিক? আমার ভাই ও বন্ধুরা, আমি বলতেছিলাম কোরআন কি বলেছে। হযরত ওমর বললেন, নবীজি কোথায় আছেন, কোথায় মুহাম্মদ, সেখানে নিয়ে চলো। চললেন। এদিকে খবর হয়ে গেছে ওমর আসতেছে তরবারি নিয়ে, নবীর কল্যাণের খবর হয়ে আছে। আলী আর হামজা দুইজন ওই বাড়ির দরজার সামনে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আলী এবং হামজা দুই মহাবীর দাঁড়িয়ে গেছে। নবীজি ভিতরে মুসলমানদের কোরআন কারীমের তালিম দিচ্ছেন, এরা দুইজন তরবারি নিয়ে দাঁড়ালো। ওমর কেন জিজ্ঞাসা, তার কল্লা উড়ে যাবে। ওরা দুইজন দাঁড়িয়ে বাধা দিলেন, আমার ঢুকবে না। আলীর তরবারি উঁচু হয়েছে, হামজার তরবারি উঁচু হয়েছে, কল্লা উড়ে যাবে। বিশ্বনবী বললেন, ওমর কে আসতে দাও, আলী তরবারি নামাও, হামজা
তরবারি নামাও, তাকে আমার কাছে আসতে দাও। না গো নবী, ওর মতলব খারাপ, খোলা তরবারি হাতে আমার নবীর গায়ে আঘাত করবে না, মানতে পারবো না। নবীজি বলেন, ও আলী, ও হামজারে, ওরকম ওমরের মতো মহাবীর 40টাও যদি আসি, আমি নবী 40টা মহাবীরকে মোকাবেলা করার ক্ষমতা একাই রাখি। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, নেতার সাহস কারে বলে দেখেন? দুনিয়ার নেতারা হলে বলতেন আরো সিকিউরিটি বাড়াও, ঠিক না? ঠিক, ওকে গ্রেপ্তার করে ডিবিতে নাও, রিমান্ডে নাও, আগে কি ঘটনা দেখো, চেক করো, ঠিক না? নিরস্ত্র করো, তরবারি কেড়ে নাও, অস্ত্র কেড়ে নাও, চেক করো। মানুষ দিয়ে চেক না হলে কুত্তা দিয়ে চেক করো। কথা কয় আমার নবী কি বলতেছেন? সাইড দাও, আসতে দাও, করো, বাধা দিও না। তরবারি হাতে আছে, গুটি গুটি পায়ে নবীদের সামনে দাঁড়িয়ে গেলেন। বিশ্রী আমার কোন মতলবে এখানে আসছো? তোমার মতলব কি? তোমার উদ্দেশ্য কি? আমার চুপ করে দাঁড়িয়ে বিশ্ব নবী বাম হাত দিয়ে আমার কোমর ধরলেন, কোমর বন নবী বাম হাত দিয়ে ধরলেন, আর ডান হাতের সাদা আঙ্গুলি দিয়া উঁচু করে জিজ্ঞেস করে, তোর উদ্দেশ্য কি? কেন এসছো এখানে বলো? নবীজির দারাজ কণ্ঠ, জোরালো কণ্ঠ, কেন এসেছে বলো? আমার বলেন, নবী যখন আমার কোমরে বান ধরেছেন, দেখলাম আমি শূন্যের উপরে ভাসতেছি। আল্লাহু আকবার। আমার মাটিতে পা আছে কিনা জানি না, মনে হয় শূন্যে ভাসতেছি। আল্লাহু আকবার। আমার বন্ধুরে, নবীজি যখন হাতের ইশারা আঙ্গুল দিয়া, সাদা আঙ্গুল দিয়া প্রশ্ন করলেন কেন সেটা মতলব কি, তার দরাজ কণ্ঠ আমার কানে ঢুকেছে। আমার মনে হলো আমার আর মাথা মগজ কিছু নাই, আমার কণ্ঠ শুকিয়ে গেছে, কথা বলা বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার তা বলেন, নবীজি আমাকে আরো একবার বললেন হুঙ্কার দিয়া। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এসেছিলাম, বের হয়েছিলাম খোলা তরবারি নিয়ে আপনার কল্লা কাটার জন্য, কিন্তু আপনার কাছে নাজিল হওয়া কালাম, ওহির বাণী আমার দিলকে, আমার হৃদয়কে পরিবর্তন করে দিয়েছে নবী। আমি এখন তরবারিটা আপনার কদম মুবারকে রাখতে চাই। সুবহানাল্লাহ। বিশ্বনবীর সঙ্গে সঙ্গে তাকবীর বলেছে। আল্লাহু আকবার। তাদের তো জোর হচ্ছে না। লিল্লাহি তাকবীর, আর লিল্লাহি তাকবীর। আমার ভাই বন্ধুরা, ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিলটা পরিবর্তন হয়ে গেছে। কোরআন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সুবহানাল্লাহ। এই বাণী আমার দিল, মন, মগজ সব পরিবর্তন করেছে। আপনার হাতে আমি হাত রাখতে চাই, আমাকে কালেমা শাহাদাত পড়িয়ে দেন। আল্লাহু আকবার। নবীজি বলেন, ও সাহাবীরা সবাই বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। দুজোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভিড়ে ওমর বিন খাত্তাব কালেমা কবুল করলেন। এই সূরার শান নজুল হলো এইটা। বন্ধুরা আমার, দেখেন আল্লাহ পাক বললেন, কোরআন এই জন্য নাজিল করি নাই তোমরা হতভাগা হবে, দুর্ভাগা হবে। তাহলে কোরআন থাকা মানে কি? আমরা হতভাগ্য থাকবো না, দুর্ভাগা আর থাকবো
থাকবো? ঠিক না ঠিক? কিন্তু অনেক পথ পাড়ি দিতে হলো, অনেক রক্ত ঝরেছে। অমর এবার বলে নবী আর ঘরে বসে দেওয়ার থেকে নয়, আমার সাথে মক্কার কাবা ঘরে চলুন। আমি এমন আপনার ডান পাশে পৃথিবীর করে শক্তি নেই হাত থেকে আঘাত করা। আল্লাহু আকবার। ওই তো ওমর বিন খাত্তাব প্রথম কাবা ঘরে তাকবীর তুললেন। প্রথম তাকবীর হলো ওই দিন কাবা ঘরে। কাফিরদের সামনে তাকবীর হলো লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, অনেক পথ পাড়ি দিয়ে ফ্যাসিস্ট বিদায় করে এবার কোরআন সামনে এসেছে। কোরআনের পাখিরা, আল্লাহর ওলিরা, আল্লাহ দিনে আলেমরা সামনের কাতারে হাজির হয়েছে। বাংলার জমিনেও কার দুঃখ দুঃখে থাকতে পারবে না। ঠিক না ঠিক? ফ্যাসিস্টের কোরআনই বাংলাদেশে চলবে না, ভারতের তাবেদারি চলবে না, আমেরিকার কোরআনই চলবে না, চায়নার কোরআনই চলবে না, রাশিয়ার কোরআনই চলবে না। কোরআনই হবে আল্লাহর আইন, চলবে আল্লাহর। কারা কারা চাই তো হাত তুলে দেখা। বন্ধুরা দেখেছেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকসু, যেখানে আমরা ভাবতে পারি নাই। আমি সেখানে ছাত্র ছিলাম 88-89 ব্যাচ। আমরা নামাজ পড়তে পারতাম না মসজিদে। নামাজ পড়ে বের হলে ওদের নজরে পড়তো, এটা কি দেখতো, এটা কি, এটা মনে হয় শিবির। পরে হামলা হতো। আমি বছরে 4 বার করে হতো আর ক্যাম্পাস ছাড়তো। একবার তো এমন অবস্থা, আমি নেই, ইনকিলাব সংগ্রাম সব পত্রিকার রিপোর্টে যে ফার্স্ট পেলে। বন্ধুরা তারপরে আমাকে পাওয়া গেল হাসপাতালে। মরহুম প্রফেসর শহীদ গোলাম হোসেন সাহেব, তিনি হাসপাতালে দেখেছেন আমাকে। প্রিয় বন্ধুরা, সেই দিন মনে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসগুলো। আমরা কোনো বৈঠক কিছু করতে পারতাম না। সকালে উঠে খেলা করতে যেতাম মাঠে, খেলা করতাম আর বৈঠক করতাম। বিকালে বাদাম খাইতাম আর বৈঠক করতাম গোপনে। তারপর আপনি দেখছেন না, অনেক অভিযোগ দেয় না, এই যে ডাক্তার সাদিক ক্যাম্পে সব তো লিগের চাদরে ছিল। ওরা বলে না, অনেকে বলে না সব ছাত্রলীগ হয়েছিল। এটা মহা অন্যায় কাজ করছে। ওরা কয় দীর্ঘদিন ধরে তোরা সব লিগ সাজিয়েছিলে, 78 ছিলে। আমি কই মিয়া, এই সূরা তোহার মধ্যে যাবে, যুদ্ধ করে দেখো ভালো হয়ে প্রমাণ আছে। এখানে ওভাবে থাকা যায় আছে। স্বৈরাচারের প্রচন্ড প্রকোপে তার ঘরে, পৃথিবীর সেরা স্বৈরাচারের ঘরে আল্লাহ তার একজন নবীকে লালিত পালিত করেছে। তোমার তো অবাক হয়েছে বলবো। আল্লাহ কইছে না, ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। আল্লাহ পাক মুসার মাকে বললেন, মুসার মারে, এখন তো ফিরাউনের বাহিনী তোদের ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছি। পুত্র সন্তান হলো জবাই করি, কন্যা সন্তান বাঁচায় দেয়, তোর ঘরে পুত্র সন্তান জবাই করে দেবে। আর দেরি করিস না, তাড়াতাড়ি ওকে সিন্ধুকে ভৈরা ভৈরা সাগরে ভাসায়া দে। আনকিযি ফীহি বিত্তাবুত, এটা সিন্ধুকে ভরো। এর তাফসীর অনেক লম্বা। কেমনে সিন্ধুক তৈরি হয়, কিভাবে তৈরি হয় বলতে গেলে ঘন্টার পর ঘন্টা যাবে, লম্বায় যাচ্ছি না। মুসার মা চিন্তায়, এখন সিন্ধুক পাবো কই? সিন্ধুকও তো নাই, লোহার সিন্ধুক দিলে ডুবে যাবে। সকালবেলা দেখি সূর্য উদয়ের সাথে সাথে একটি লোক বাড়ির সামনে দিয়ে যায়। আমি মিশরের মিস্ত্রি। কে আছো? আমি ভালো সুন্দর সুন্দর সিন্ধুক বানাই, ফার্নিচার বানাই। অবাক ব্যাপার। মুসার মা বলে, মারিয়ামকে পাঠায়, যা তাড়াতাড়ি মিস্ত্রি ডেকে নিয়ে। মিস্ত্রি ডেকে আনলো, আমাদের প্রয়োজন। আমার মা ডাকে, বলে আমাকে একটা সিন্ধুক বানাও। এই মাপের একটা সিন্ধুক বানায় দাও, কাঠে। বলে কিছু কাঠ আছে কিনা আপনার বাড়ি? কাঠ দেন। বলে আমার বাড়ি কোনো কাঠ পাঠ কিছুই নাই। মুসার মা বলে, কাঠ পাঠ কিছুই নেই? ওই মিস্ত্রি চা, আমার কাছে কিছু কাঠ আছে, আমার ব্যাগের মধ্যে খুচরা কিছু কাঠ সীসা আছে, তাহলে আপনি একটু পানি নিয়ে আসেন।
নিয়ে সুন্দর করে সিন্দুক বানায় বলে একটু আগুন নিয়ে আসেন, সীসা গালায় সুন্দর করে লাগাই দিতে, পানি যেন না ঢোক। সুবহানাল্লাহ। লাগাই দিয়া এবার সুন্দর করে বানাই দিয়া এই নেন সিন্ধুক। মুসার মা বলে কত টাকা? এটা অনেক দামি কাঠ। বলে হ্যাঁ, এটা বিদেশি কাঠ। বলি এই কাঠ তো কোনো জায়গায় দেখি না। বলি এই কাঠ পৃথিবীতে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। এ তো আসমানি কাঠ। অবাক বানানো হয়ে গেল, কত মজুরি, কত দাম। ওই লোকটি বলে না মা, আপনি মা জননী, আপনার বাচ্চার হেফাজতের জন্য সিন্দুক বানাচ্ছেন, আমি কোনো মজুরি দেব না, কোনো টাকা দেব না, সালাম জানায় চলে যায়। জোরে কান সুবহানাল্লাহ। আসলে কে? জোরে কান ফেরেশতা। মাশাআল্লাহ, বানানো হলো। এবার সিন্দুকটা মুসার বলে পানিতে ভাসায় দেয়, আর মা চোখের পানি ফেলে সাগরে কেদারে পুষি পুষি কাঁদে। আল্লাহ রে, বড় বড় ঢেউ আসে, আর সিন্ধুক ঢেউয়ের মধ্যে কখনো কখনো হারিয়ে যায়। মায়ের মনটা কেমন বলে বলুন তো? মা জননী কেঁদে কেঁদে বুকটা ভাসায় রে ভাই। মা কি জিনিস? আমার মা কেঁদে কেঁদে চোখের কোনা ঘা হয়ে গেল যেদিন সংবাদগুলো পেপারে আমারে পাওয়া যায় না। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা। কত মা যদি আপনার ভাতকে মারে হলো, সেই দিন কত মা কাঁদলো। আমার সন্তান শিকারে পড়ে না জানি কবে মারে, আমার সন্তান নামাজি, আমার সন্তান শিবির করে না জানি কখন মারে। কত ছেলেকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে। কথা বল। অসংখ্য মায়ের খালি করেছে ক্রস ফায়ার দিয়া, মিথ্যা নাটক সাজায়া। 12 বছর একটি ছেলে শিবিরের কর্মী, তাকে ধরে নিয়েছে, থানা হাজতে আছে। সন্ধ্যাবেলা মা তার খাবার দিয়ে এসেছে, সকালবেলা রিপোর্ট হচ্ছে ক্রস ফায়ারে মারা গেছে। এই নাটক কি বাংলাদেশে হয় নাই? জোরে বলেন হয় নাই? বন্ধুরা আমার, এই কঠিন অবস্থায় পরিকল্পিত আমাদের ভাইরা আমরা কাজ করেছি ডাকসুতে, ঢাকাতে এভাবেই ভিতরে ভিতরে মিশে যাও, নইলে টিকে থাকা যাবে। আস্তে আস্তে আমাদের শক্তি মজবুত করো। দেখেন মুসাকে কোথায় লালন পালন হয়? সাগরের ঢেউয়ের মানে মা চিন্তা করে আল্লাহ কয় মুসার মা রে চিন্তা করো কেন? মুসার মা বলে আল্লাহ মালিক রে, আমার সন্তানকে কোথায় পাঠাবে তুমি? ডুবে যাবে কিনা, কি হবে? আল্লাহ কয় মুসার মা এসব ফাকযি ফীহি ফিল ইয়াম্মি ফালইউলকিহি ইয়াম্মু বিসাহিল ইয়াখুযুহু আদুউল লি ওয়া আদুউল লাহু। সুবহানাল্লাহ। হে মুসার মা, চিন্তা করিস কে? তুই সাগরে ভাসাইয়া দিয়েছ, দাও। এরপরে শরম, ওকে গ্রহণ করবে কে? রিসিভ করবে কে? ইয়াখুযুহু, মুসাকে রিসিভ করবে। আদুগুল্লি, আল্লাহ বলে আমার শত্রু ওকে রিসিভ করবে। ও আদুগুল্লাহু, সে তোর শত্রু, তোর শত্রু আমারও শত্রু, মুসারও শত্রু, মুসাকে রিসিভ করবে। সুবহানাল্লাহ। শত্রুরা রিসিভ করবে কেন? তুই চিন্তা করছিস? কত জুলুম অত্যাচারের মধ্যে আমাদের এই কলিযুগের সন্তানগুলা, এই সাদিক কায়েম বলে যারা বলেন, ওই অবস্থায় ওদের পেটের ভিতরে আল্লাহ পাক ওদেরকে হেফাজত করে রেখেছেন। যেরকম মারহাবা। মুসা গেল, এ তো কাহিনী জানা আছে। এরপরে আসিয়া তুলে নিল লোক দিয়ে রাস্তার সাথেই। ফেরাউন এসে মারতে চাইল, মারবে ফেরাউন, মেরে ফেলবে। আসিয়া বলবে না, আমাদের চক্ষু শীতল করে সন্তান বানায় নেবো। সুবহানাল্লাহ। বলে তাই হলো? বলে দেখো না আমার কোলে কত মানাইছে, তুমি দেখো, তুমি একটু নেও, একটু আদর করো। মুসাকে দিচ্ছে আসিয়া ফেরাউনের কাছে। ফেরাউন দিচ্ছে যাচ্ছে, নেই তাহলে কোলে নেই, কোলে নিছে। আল্লাহ কয় তোর গালে ওই ফেরাউন চুমা দেবে, এটা হয়? মুসা চুমা দেবে নিস না। ফেরাউন যে মুখ লম্বা করে চুমা দেবে, সঙ্গে সঙ্গে মুসা তার বাম হাত দিয়া ঠাস করে একটা বসে দিছে। ঠাস করে চল বসে দিছে।
তো অবাক, যে ঝড় লাল হয়ে গেছে বর্ষ, এমন জোরে শব্দ হয়েছে রাজপ্রাসাদ কেঁপে উঠেছে। আল্লাহু আকবার। ফেরাউন বলছে ধরো। ওরে বাবা রে, চড়ের ওজন কি! আসিয়া কয় তোমার কি মাথা খারাপ? এই ছোট্ট পিচ্ছি সদ্য শুধু বাচ্চা, এই চড় মেশিনের গালে হাত বলেছে ওজন। হ্যাঁ এই দেখো আসিয়া চুমা খাইতে যাই গেলে আল্লাহ করে আমার আল্লাহ বলে, ও মুসা রে, আমার জান্নাতি রমণী আসিয়া, যেন তার সাথে বিয়াদবি করিস না। আল্লাহু আকবার। আসিয়ার সাথে বিয়াদবি করিস না। আসিয়া যেই না মুখ লম্ব করছে, প্রাণ ভরে চুমা গ্রহণ করলো, ধরে গেছে মহারাজ। সেই দেখো তো কত সুন্দর দেখেছো, ওটা একটা মিস হয়ে গেছে। তুমি এবার আরেকবার আমি একটু দেখি, একবার আরেকবার তো এই দিয়েছে ডাইন কাকে দিয়েছে, এবার ডাইনার চাই পাশে মুসা। আরে মা, যেই বুক লম্ব করছে এমন চড় একটা দিছে রে, মুখ তো বেঁকে গেল অন্যদিকে, মারি দাঁত মরে গেছে এক থাপ্পড়। আল্লাহু আকবার। ডাক্তির আছে, দাঁত মরে গেছে। ওর জীবনে একটা দাঁত নড়েনি, একটা পোকা লাগেনি। 400 বছরের কোনো জ্বর হয়নি, সর্দি কাশি হয়নি, আর এক চরে মারির দাঁত মরে গেছে। আমি সেদিক লম্বায় যাবো না ভাই। আল্লাহ পাক সুকৌশলে তার ঘরে তাকে লালিত পালিত করে চলে গেছে। তার মানে কি আমি বলতে চাইলাম, এটা জবাব তোমরা যে বলো ইসলামের কৌশল কোরআনে শেখো, ঠিক না ঠিক? কোরআনে আছে না নাই? আল্লাহ তার নবীকে তার শত্রুর বাড়িতেই লালিত পালিত করেছে। কিন্তু সেই দিন পরবর্তী দিন আর ওই দিন তুই একলা। দেখেন এখন পূজায় এসেছে, জোরে কান্নার হবা, ঠিক না ঠিক? জোরে গান ঠিক কিনা? আবার সেই মুসার হাতে থাপ্পড় খাওয়ার পরে, লাল দেওয়ার পরে যখন কালেমা নিয়ে আসলে মাদান ঘুরে মুসাকে হত্যা করবে, মুসা সাগর পাড়ি দিয়ে চলে গেল, ফেরাউনের দলবল সব ডুবে শেষ, ঠিক না ঠিক? মুসাকে আল্লাহ পৃথিবীতে রাজত্ব দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। সুতরাং এই পথ পাড়ি নিয়ে যখন এসেছে, ডাকসু বিজয় যখন হয়েছে, রাকসু বিজয় যখন হয়েছে, চাকসু জাকসু যখন বিজয় হয়েছে, এবার শুধু পার্লামেন্টের সংসদে আর কোন বিজয়ের অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি। কারা কারা দু হাত তুলে দেখা। নিরাপত্তা দেবার মালিককে আরো জোরে বলেন কে? যে বিশ্ববিদ্যালয়ে মেয়ের আমাদেরকে মানত না, শিবির বাপ, বাপরে বাপ। আর সেই বিশ্ববিদ্যালয় জিন্সের প্যান্ট পরা, হাফ অফ জামা পরা, কাটিং পেস্টিং চুলগুলার মেয়েরা, তারা বলতেছে এখন এরা হলো নিরাপদ, ঠিক না ঠিক? নিরাপত্তা দেবার মালিককে। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সকল ভয়ভীত থেকে নিরাপত্তা দেবার মালিককে। যে ওমরের কথা বললাম, সেই ওমর বিন খাত্তাব অর্ধ পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন। পুরো পৃথিবী তার ভয় ঠট্টর করে কাঁপে, তামাম পৃথিবী তখন কাঁপে। পারস্যের রাজা একদল খুনি দস্যু পাঠাইল, যাও উমরের কল্লা আনলে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। 10 সদস্যের টিম ওই জগতের পারস্যের সেরা খুনিকে সাথে নিয়ে তারা মদিনায় হাজির। মদিনায় এসেছি। দুপুরের সময় যখন মদিনার মসজিদের কাছাকাছি তাকায় দেখে, নামাজের সময় তো মুসলমানরা নামাজে তখন কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে। মসজিদের সীমানা পেরিয়ে বারান্দায় কাতারের পরে কাতার। দূর থেকে দৃশ্য দিকে বলতেছে, হায় হায়, মনে হয় সেনাবাহিনীর কুচকাওয়াজ চলতেছে। বেঞ্জে দাঁড়ায় আছে, রুকুতে গেল, আবার দাঁড়ায়, সিজদা এইদিকে ভাবতেছে এই সেনাবাহিনীর পিটি প্যারেড চলতেছে। ওরা
ভয় পেয়ে গেল, পিছনে সরে গেল। আবার একটু নাস্তা পানি খাওয়া পেরা সেরে আবার কিছুক্ষণ পরে যখন আসে তখন পেরে আসরে আজান হয়ে গেছে। আবার আসরের নামাজে দাঁড়ায় গেছে, দেখি একই কায়দা, বলে ও বাবারে এই সাংঘাতিক কারবার, এর মধ্যে ঢোকা যাবে না। আবার পিছিয়ে গেল, একটু পিছিয়ে গেল, কিছুক্ষণ পরে হাজির হলো। এবার থেকে সব ফাঁকা লোকজন চলে যাচ্ছে, দেখতে পাচ্ছে মনে হয় ফাঁকা হয়ে গেছে। এই সময় আসছে 2-4 লোক আছে মসজিদের গেটে, জিজ্ঞেস করে, ও মদিনার মানুষেরা, আইনা মালিকুকুম, তোমাদের বাচ্চা কোথায়, মালিক কোথায়? লাইসাল মালিকু লানা ইল্লাল্লাহ, আমাদের তো কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। আমাদের মালিক কে? প্রভু কে? বলেন মূল বাচ্চা কে? খেলাফতটা কার? আমরা কি খেলাফত কায়েম হবে? বাচ্চা হবে না, নেতা রাজা বাচ্চা নাই, তারা হবে আল্লাহর প্রতিনিধি। ঠিক দেবে? ওরা অবাক হয়ে যায়, তা কেমন কথা? ওমর বিন খাত্তাব তোমাদের কি? বলে তিনি মালিক নন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। সুবহানাল্লাহ। আচ্ছা, তিনি কোথায় আছেন? আইনা ওমর, ওমর রাজপ্রাসাদ কোথায়? তা তো রাজপ্রাসাদ নাই, রাজ্য কোথায় বসে চালায়? বলছে এই যে খেজুর পাতার ছাউনি, এই যে ঘরটা দেখছো মসজিদে নববী, এই জায়গায় বসে তিনি রাজ্য চালান। এখানে বসে মন্ত্রী পরিষদ চালায়, ক্যাবিনেট চালায়, এই জায়গায় বসে সব। সুবহানাল্লাহ। পার্লামেন্টের অধিবেশন, সুরার অধিবেশন হয় এই জায়গায়। যেরকম মারহাবা। অবাক ব্যাপার। আর এখন কয় মসজিদে রাজনীতি করা যাবে না, হ্যাঁ নাকি? মসজিদে আবার রাজনীতি হবে গেল, পলিটিক্যাল কাজকার বাইরে। আমি তো এখন ছাড়িয়ে দিচ্ছি সেই ফেসিস্টের আমলে, সেই মোদি চাকরি দুনিয়া সব তো ঝুলে গেছে। থানা মসজিদে মতি করতে হবে। এক সময় এক লোক বলতে, হুজুর মসজিদে আমরা সব দলের লোক আসি, আপনি রাজনীতি করেন শুধু। তা আমি করলাম, মসজিদ তো আল্লাহর ঘর, তা আল্লাহর ঘরে আল্লাহর দলের লোক আসবে, সব দলের লোক আসবে না। সে এক অ্যাডভোকেট ছিল, সব দলের লোক ঢুকবে কেন? তুই ভারতের গোলামির দল করে যাও, সেখানে চলে যাও, মন্দিরে যাও। মসজিদে ঢুকতে হলে আল্লাহর দলের কর্মী হয়ে ঢোকো। ধন্যবাদ জায়গা ভালো। আমার নবী মসজিদে বসে রাজ্য শাসন করেছে। আবু বকর, ওমর, উসমান, আলী মসজিদে বসে পার্লামেন্ট চালিয়েছে, মন্ত্রণালয় চালিয়েছে, রাজ্য শাসন করেছে, বিচার করেছে। ঠিক না ঠিক? আর সেই মসজিদে আঙুল চেয়ে বড় রাজনীতি হবে না। কে লাক্ষায় বাচ্চা, তুমি কে? মুসলমান নাকি কাফের বেঈমান? কি ভেবেছো তোমরা? আমার ভাই বলছে, কষ্ট পাচ্ছেন? বলে বলেন, মসজিদে নববী থেকে পৃথিবী চললো, খোলাফায়ে রাশিদিন চললো। আমরা এখন মসজিদ বানাইছি শুধু তাসবিহ তাহলিল ছাড়া। আমার বন্ধুরা, যাক কথা লম্বা হচ্ছে, কষ্ট দেবো না, রাত বেশি হচ্ছে, মন খারাপ হচ্ছে। বাবা যে মাজা লেগে গিয়েছে মনে হয়, কি আপনার মাজা লাগছে, কষ্ট হচ্ছে? শেষ করে দিতে হবে, দোয়া করে দেবো। চলবে এখনো? আপনারা থাকবেন? একটু শুনিয়ে যাই। আল্লাহ পাক যে ওমরের শানে সূরা নাযিল হলো, সেই ওমরকে কি খুনি ওমর এখন কি দাম পেল, খলিফা ওমর হয়ে গেল। এরপরও নিরাপত্তা দেবার মালিককে দেখে। একটু শুনে দেন, ওরা খুন করতে এসেছে। ওমর কোথায়? ওমর দিকের রাজ্য শাসন করে এখানে ছিল। আজকে মনে হয় কোনো মিটিং সিটিং দরবার নেই, বিচারও নেই। এই জন্য যখন কোনো বিচার থাকে না, মিটিং সিটিং থাকে না, তখন তিনি একটু ওই ফাঁকা জায়গায় দিয়ে বিশ্রাম করে। মরুর মধ্যে ফাঁকার দিকে যাবে, গাছতলায় যেখানে ছায়াটা পায় সেখানে বিশ্রাম করে। কেন রাজপ্রাসাদ তো কিছু নেই। তোমরা যদি পেতে চাও এই পথ দিয়ে যাও, ওই দিক দিয়ে গাছতলা টলা দেখো, ওমর থাকতে পারে। আচ্ছা ভালো কথা। ওরা আস্তে করে হাঁটতে যেয়ে দেখি গাছতলায় থাকে, কিরম কথা। এত বড় অর্ধ পৃথিবীর বাদশা রাজা গাছতলায় অবস্থান করে।
এই অবাক কথা বলে তো যাই। এখন তো বাবারে বাবা যেসব প্রাসাদ বানা, এমপি মন্ত্রী নেতা গোতার সাথে দেখবেন কত সিকিউরিটি, নাকি কারে বলে সিকিউরিটি। তালেবান সরকার ওদের সিকিউরিটি লাগে, মন্ত্রীরা বাইসাইকেল চালায় মিনিস্ট্রিতে যায়, বাইসাইকেল ফেরা স্যান্ডেল বাইতে হাটে দেখেছি, দেখছেন কাবলিওয়ালা জামা বই সেরা স্যান্ডেল বাই দিয়ে হেঁটে যাচ্ছে মন্ত্রণালয়। এটার নাম ইসলামী রাষ্ট্র, ইসলামী খেলাফত। পৃথিবী দেখে নাও, তোমরা যদি পেতে চাও, সুখ শান্তি পেতে চাও, একটা দৃষ্টান্ত আপনার দিক তাকায় দেখে নাও। আমার গাছতলায় ঘুমাই, ওরা হাতিয়ারি পা পা করে এগিয়ে যায়। কয়েকজনকে জিজ্ঞাসা করলে বলে, হ্যাঁ ওই ফাঁকা জায়গায় গাছতলা জোড়া খেজুর গাছের মাঝখানে ঘুমায় আছে, ওমর শুয়ে আছে বা বসে আছে, দেখে আসলাম। আচ্ছা যাই, খানিক আগানোর পরে দেখে হ্যাঁ দুইটা খেজুর গাছ দেখা যায়, তার নিচে একজন মানুষ শুয়ে আছে। ওরা চমকে দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছে একা একা একটা মানুষ শুয়ে আছে, এই মানুষটা খলিফা হবার কথা নাই, হয় কোনো রাখা নাই কোনো অন্য যাদের লোক হবে, এটা ওমর হতে পারে না, কোনোদিন হতে পারে না। খলিফা যদি হয় অন্তত 10 জন সিকিউরিটি থাকবে, গাছ থাকবে, এ থাকবে না, তা তো নেই। আবার একজনকে জিজ্ঞেস করলে পথিক ওমর কোথায়, এদিকে আসছে নাকি, দেখা করতে চাই। তাহলে ওই যে তাকায় দেখছো গাছতলা শুয়ে আছে, ওইটা হলে ওমর। তখন বিস্তারিত তাই হবে, আচ্ছা ঠিক আছে। আর একটু আগায় যে ডাকাত দিতে সত্তা, সে বলছে তোরা এই জায়গায় দাঁড়া, এত লোক যেই ঝামেলা করা যাবে না। শুয়ে যখন আছে আমি একা একা যাই, কল্লাটা নিয়ে ভাগ সবাই নিয়ে, আমি একা একা যাই, আস্তে আস্তে যাই কল্লাটা নিয়ে আসি। সুবর্ণ সুযোগ মিলে গেছে, একা একা হাঁটে, বগল দাবাই হাঁটে, আমার একা একা শিখেছে আজকে হিসাবে নাই, আনন্দ হারান। কিন্তু খলিফা একা একা ঘুমায় আছে, তার দেখছে কে? আরো জোরে করেন কে? আমানাহুম মিন খাউফ, নিরাপত্তা দেবার মালিক আল্লাহ। এখন ওমর বিন খাত্তাব শুয়ে আছে, তার তরবারিটা তার পাশে পড়ে আছে। এই যখন মাত্র 100 গজ দূরে আছে, দাঁড়ায় দেখে নিচ্ছি মোর একা একা ঘুমায় আছে কিনা ভালো করে দেখি, কল্লা তো নেব দেখিনি, কোন দিকতে নেই। ডান হাতে বেটা বালিশও নাই, একটা বেদি চাটাই মতো আছে, বেদি চাটাই পর্যন্ত খেজুর পাতার চাটাই বিছানা ছোট একটা আছে, ডান হাত থেকে বালিশ বানায়া এভাবে শুয়ে আছে। অর্ধ পৃথিবীর খলিফা। এখন দেখি একজন লিফলেট বিতরণ করতে গেছে, তাও 10টা সিকিউরিটি গার্ড, বডিগার্ড। আবার দেখি গুলি করে একজন চলে গেল 2 দিন আগে, গুলি করলে চলে যাচ্ছে। কত রকম দেখি রে ভাই। হে মানবতা, দেখে এরা ইসলামের খলিফা ওই জায়গায় দাঁড়ায় চিন্তা করে পিছন দিক দিয়ে নেবো না সামনে দিয়ে নেব, কল্লা নেব। তাকায় দেখে রোদ আর রোদ, বিকাল বেলা রোদ, বিশাল রোদ। তখন এই অবস্থায় চারিদিকে রোদ, কিন্তু দেখে ওমরের গায়ে ছায়া, মুখের পরে একটা ছায়া, মুখ থেকে বডিটার উপরে ছায়া, পা দিকে আবার রোদ। ব্যাপার কি, এই জায়গায় ছায়া কেন? খেজুর গাছের ছায়া তো উল্টো দিকে যাবে, এদিকে গেলেও খেজুর গাছের ছায়া মনে হচ্ছে না, একটু কেন ছায়া। ব্যাপারটা কি ভালো করে তাকায় দেখি, খেজুর গাছের মাথার কাছে মাঝখান একটু উপরে একটা বড় সাপ, বিশাল একটা সাপ, মুখে ফনা তুলে আছে। আর ওই মুখের ফনা বড় হয়েছে, ওর ছায়াটা ওমরের মুখের উপরে পড়েছে। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। আর এই সাপটা তাকায় আছে, ডাকাতের দিকে তাকায় আছে। ডাকাতটা তাকায় দেখে, হ্যাঁ যেই ডাকাত তাকায় সেই বলে কি রে। এতক্ষণ ভাবতেছিলাম কোন সিকিউরিটি গার্ড নাই, সেনাবাহিনী নাই, নেভি নাই, এসএসএফ নাই, কেউ নাই। এখন দেখছি একটা সাপ। ব্যাপার কি? আহা,
আছে থাক, সামনে যেই না পাতুর দেরি করা যাবে না, এক পাশ যেই তো সেই সাপ পাতে ফোস, ঠিক থাকাই ফোস। চমকে গেল, থমকে দাঁড়িয়ে গেল, মতলব তো ভালো না সাপের। এই দাঁড়িয়ে তাকাইতে তাকাইতে দেখে পিছন থেকে একটা চিতাবাঘ ছুটে আসতেছে। সুবহানাল্লাহ। একটা চিতাবাঘ ছুটে খেজুর গাছের পিছনে দাঁড়ায় হা করে ডাকাতের দিক তাকায় বলে হাল্লুম। ও মারে, ওদিকে সাপ, দেখি বাঘ, কয় হাল্লুম। এখন উপায় থাক, সাপ আর বাঘ দুই লাফে কল্লা নিয়ে আসি। জোরে লাভ দিকে যেই পাউচু করছে, বাঘ সরে কয় হাল্লুম, সাপ কয় ফস। ও ভাবলো কাম শেষ, এ সাংঘাতিক বাহিনী দাঁড়াই গেছে, এই বাহিনী মোকাবেলা কেমন করবে এখন? চিন্তা করতেছে, আস্তে আস্তে সাপ আর বাঘ ওর দিকে ফোসা হাই মারতেছে। বাঘ আর মাথার পিছনে চলে এসেছে, সাপ ও নামার জন্য চিন্তা করতেছে, দেখা যায় হালকা হালকা নামতেছে। এই লোকটি তখন চিন্তা করলে তাহলে আর দরকার নেই, ব্যাক করি, হবে না, বাপ খারাপ। পিছনে ফিরতে চাইলে তখন সাপ বলে ফোস, বাঘ বলে হাল্লুম, তার মানে পিছনে যাইতে পারবা না। অ্যারেস্ট, ইউ আর অ্যারেস্ট। কেন সুবহানাল্লাহ, আর তুমি অ্যারেস্ট, পিছনে যাইতে পারবা না। চমকে গেল আরো বেশি, কি উপায় হবে এখন? এদের হাত থেকে বাঁচা কঠিন, পাঁচ তিন লাভে ধরে ফেলবে, ওর হাত এড়াতে পারবো না, ছিঁড়ে ফেলবে। সাপের হাতে এড়ানো কঠিন, এত বড় সাপ, বিষধর সাপ মনে হলো। এই দুই বাহিনী মোকাবেলা করা সম্ভব হবে না, হবে না। এটা সাংঘাতিক বাহিনী রে ভাই। বন্ধুরা আমার, আল্লাহর সেনাবাহিনী, আল্লাহর বাহিনীকে মোকাবেলা করা যায়। ছোট ছোট পাখি আবাবিল যাদের বলি, তাদের মোকাবেলা করতে পারেনি আবরার হস্তি বাহিনী, ঠিক না ঠিক? ছোট্ট দুই মহাজমা আব্বাসকে মোকাবেলা করতে পারেনি আবু জাহেলের দল। বাংলাদেশে আবু সাইদ মুগ্ধদেরকে মোকাবেলা করতে পারে নাই ফ্যাসিস্ট সরকার, ঠিক না ঠিক? এগুলো সব আল্লাহর বাহিনী, আল্লাহর সেনাবাহিনী মোকাবেলা করা যায় না। ও দাঁড়িয়ে গেছে, পথ কি চিন্তা করে দেখলো, হবে না, হবে না। একটা কাজ করা যায়, চিৎকার করে ডাকতেছে, এখন ওমরকে ডাকতে হবে। ওমরের হাত ধরে বাঁচা যাবে, আর কোন রাস্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। চিৎকার, ওমর বাঁচাও, ওমর বাঁচাও, চিৎকার দিয়েছে। ওর চিৎকারে ওমরের ঘুম ভেঙে গেল। তাকায় দেখে ওমর তোর বাইরে দাঁড়িয়ে একটা ক্ষণিক, আমার বাড়ি কি তুমি, কে তুমি? হাতে দেখি তোর বাড়ি, চেহারা তো চেনা যায় না, বিদেশি বিদেশি ভাব, মক্কা মদিনার মানুষ বলে মনে হয় না। কে তুমি? এদিকে আসো, কে তুমি? হাঁটি হাঁটি পা পা করে চলে যায়। সোজা দিয়ে পা ধরিয়ে ধরে মাফ করে দাও। দেখলে বীর বীর ভাব, হাতে তরবারি নিয়ে আইসো, এখানে উদ্দেশ্য কি? কিল্লাই আইসো মিয়া, আইসো কেন? আপনাকে সঠিক কথা বলো, আগে সঠিক কথা বলো। কে তুমি, কেন এসেছ? কত ভয়ে জান কাঁপতেছে, উমরের গর্জন আর কাঁপ বেশি। তখন সত্য বলে ফেললেন ঘটনা এই, পারস্য রাজা 1 লক্ষ স্বর্ণ মুদ্রার পুরস্কার দেবে তোমার কল্লা নিয়ে গেলি, তাই এসেছিলাম। ওমর একটা হাসি দিল, আমি ঘুমিয়েছিলাম রে বাবা, ঘুম এসে গেছিল, তুই তো কল্লা নিয়ে যেতে পারতিস, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পেয়ে যেতে যাচ্ছি, আমার ডেকে তুললি কেন? এই শুধু হাত ছেলা করলি কেন? তুই বলো কি? বলে বেটা তুই উত্তর দে, কল্লা না নিয়ে কাঁপতেছিস কেন, ডাকলি কেন? যুদ্ধ করবি আমার সাথে? জিনিস তো আমরা খারা। এই বেটা কেন ডাকলি? আমার পিছনে তাকায় দেখো, তাকায় দেখ একটা বাঘ। আরে এই তো একটা সামান্য সীতা বাঘ, ও তো আমি একটা দাবত দিলি দৌড় মারবি। ওরে বাবা, তুমি বাঘের ভয় করো না। বলে বাঘ আমাদের ভয় পায়। সুবহানাল্লাহ, হবে না? আমার ভাই বেটা বাঘ
বাঘের ভয় করো, মোড়ের ভয় করো না। আমার উপর দিকে দেখাও, একটা সাপ, সামান্য সাপ দেখি ভয় পাও মিয়া, আবার আমার কল্যাণ নিতে আইস। আসলে তো তাই নাকি? কথা বলেন, সাপ দেখলে ভয় কার না জানি না, কিন্তু আল্লাহ দিনের মুজাহিদদের ভয় থাকে না, থাকে? ধরে বলেন, যারা পুলিশের বুকে সামনে বুক পেতে দিয়েছে, হেলিকপ্টার দিয়ে গুলি মারে, তাও রাস্তা ছাড়ে নাই। ঢাকার রাজপথে থাকে কোন সৈনিক আছে এখানে? আরে আল্লাহ, দৃশ্য তো আপনারা জানেন। আল্লাহ সৈনিকের এমনই হয়, তিনি বন্ধুরা আমার, তাদের দিলে কোনো ভয় থাকে না। ওই ব্যক্তি বলে, আমার সাপের ভয় করো না, তুই বেটা, সাপ আমাদের ভয় পায়, আমাদের পাহারা নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, যখন বান্দা রাস্তায় বেরিয়ে যায়, ঘর থেকে রাস্তায় বেরিয়ে যায়, তখন এই জমিনের মাটি, বালু, কণা, সমস্ত সৃষ্টি, পোকামাকা পোকামাকড়, জীব জানোয়ার, সবাই আল্লাহর কাছে তার জন্য ইস্তেগফার করে, দোয়া করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দিনের সৈনিকদের দোয়া করে, আল্লাহ দিনের মধ্যে মুজাহিদদের সহযোগী হয় এরা। ও ভাইরা আমার, সেই জমিনে ভয়ের কোন কারণ নাই। আগামীর সোনার বাংলা, পরের বাংলা করতে হলে এমন দিন আসতে পারে, প্রেসিডেন্টের অনেক চক্রান্ত চলতেছে, ষড়যন্ত্র চলতেছে, সুজা সুজি নির্বাচন দেবে কিনা জানি না, কারণ ডাকসু জাকসু রাকসু চাকসু থেকে সব ভয় পেয়ে গেছে। ঠিক দেবে, ঠিক পাইকারি হারে সব ভীত হয়ে গেছে। আমেরিকা, ভারতের, আমার মনে হচ্ছে তারা একই সুর ছড়েছে, নতুন সুর ধরেছে। বন্ধুরা আমার, আসলে খুব সহজে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাবে না। হতে পারে এমন দিনও আসতে পারে, আগামীর এই বাংলার জমিনে আবার একবার রক্ত ঝরাতে হতে পারে। ঠিক না ঠিক? ওই আমেরিকার গোলামি দাবিদারি ভারতের সঙ্গে সম্পর্ক রেখে যদি কেউ চক্রান্ত করে, সেই ফ্যাসিস্টদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হতে পারে। সেই জবাব হবে পুলিশের সামনে দাঁড়িয়ে বুকের তাজা কলিজা দিয়া। রাজি আছেন কারা কারা? দু হাত তুলে দেখাল্লাহ। রাজি আছেন তো সবাই? না, এইটা দুই চারজন ধরবেন, ধরবেন। এই বাবারা ধরবেন, বসেন বসেন। শোনেন, আপনারা এই দেখছেন কাপুরি ইসলাম সংস্কার পরিষদ যে আয়োজন করেছে, আপনারা খুশি না বেজার? ভাগ করেছেন? এরকম আয়োজন প্রতি বছর হকে দেখে আপনারা চান? তাহলে সামাজিক কাজ করতে বিভিন্ন রকম, এই যে একটা ছেলেকে পুরস্কার দিল, আরো কিছু পুরস্কার পরিকল্পনা, অভাবী মানুষদেরকে পাশে দাঁড়াবে, যারা কঠিন বিপদে তাদের পাশে দাঁড়াবে, কাপুরি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। এটা কি আমরা চাই না? চাই না? তাই যদি হয় তাহলে আপনারা অবশ্যই অনেক খরচ করছে, তারা তাদের দিকে হাত বাড়িয়ে দিবেন। মা বোন রাজন সবাই আছেন, অবশ্যই ইসলামের জন্য, কাপুরি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের জন্য শেষবারের মধ্যে আবার একটুখানি 2 মিনিট আপনাদের কাছে কষ্ট দেব। রাগ করে কেউ উঠে যান প্লিজ, রাগ করে উঠে যান। যে যেখানে আছেন এই মুহূর্তে উঠেন না, দয়া করে। আপনারা একটু প্রয়োজনে পকেটে হাত দেন, যার কাছে চাষ